স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তার দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা ৩টি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়েছে। পৃথক গণশুনানির পর ১৯ জুলাই বগুড়া জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় অনুমোদন শেষে জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ৩ ইউনিয়নের নাম ঘোষণা করেন। শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম বেতগাড়ি ইউনিয়ন, মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম রহবল ইউনিয়ন করা হয়েছে। জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটিতে অনুমোদন শেষে পরিবর্তিত ৩ ইউনিয়নের নতুন নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সভার সিদ্ধান্তের চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গত ১১ জন বগুড়ার জেলা প্রশাসকের সই করা গেজেটে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের কথা জানানো হয়। এতে ৪টি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এর মধ্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম মীরবাড়ি এবং তার দুই ছেলে সীমান্ত ও দিগন্তের নামের সঙ্গে ৩ ইউনিয়নের নামের মিল থাকার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিতর্কিত ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার জন্য বগুড়ার জেলা প্রশাসককে নির্দেশ দেন।